হ্যালো সুজনগরবাসী, চলে আসলাম আপনাদের সেই বাংলাদেশ কাঁপানো সেই মসজিদে। এই মসজিদটির ডিজাইন, কালার, নকশা আপনার মনকে মুগ্ধ করে দিবে। এই মসজিদটি বাংলাদেশের ভিতরে খুব জনপ্রিয় এবং ফেমাস একটি মসজিদ। এই মসজিদের সৌন্দর্য দেখলে আপনার মন মুগ্ধ হয়ে যাবে। আমি এখন যেখানে অবস্থান করছি এটা হচ্ছে ঢাকা টু ভাঙ্গা এক্সপ্রেস হাইওয়ের রাস্তার সাথে। এটা হচ্ছে আপনার সূর্যনগর, দ্যাট মিনস এটা হচ্ছে দত্তপাড়া ইউনিয়ন, যেটা আমি বলতে পারি যে মাদারীপুর জেলার শিবচর থানার একটি ইউনিয়ন। আমার পিছনে দেখতে পাচ্ছেন সেই বাংলাদেশ কাঁপানো চমৎকার একটি মসজিদ, এবং মসজিদের পাশে রয়েছে একটি কলেজ। এই কলেজটির নাম হচ্ছে ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজ। এই কলেজের পাশেই সেই মসজিদটি অবস্থিত। এই মসজিদটির তৈরি করার পিছনে বড় হাত রয়েছে এই শিবচর থানার এমপি মহোদয় নূরে আলম চৌধুরী, যার ভালোবাসার নিদর্শন হিসেবে আমরা এই মসজিদটিকে পেয়েছি। আসসালামু আলাইকুম হুজুর। হুজুরের নামটা যদি একটু বলতেন। আমার নাম তানভীর আহমেদ। আপনি এখানে, আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি দত্তপাড়ায়, এখান থেকে 1 কিলো পূর্ব দিকে। আপনি এখানে কোন পদে আছেন যদি একটু বলতেন? আমি মুয়াজ্জিন প্লাস সহকারী ইমাম। হুজুর, এই যে মসজিদটা, এটা তো মনে করেন বাংলাদেশ কাঁপানো একটা চমৎকার একটি মসজিদ। এই মসজিদের দায়িত্বে মানে কতগুলো পদ আছে এবং কোন পদে কয়জন আছে, মানে কয়জন করে আছে যদি একটু বলতেন আমার জন্য একটু ভালো হতো। আসসালামু আলাইকুম, আপনাকে ধন্যবাদ। এই মসজিদের নাম ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজ মসজিদ। এই মসজিদে একজন খতিব, একজন ইমাম এবং 2 জন খাদেম, একজন নাইট গার্ড দায়িত্বরত আছেন। ও আচ্ছা। তো এখন আমি একটু আপনার কাছে জানতে চাচ্ছি যে এই যে মসজিদটা, এই মসজিদে মুসল্লি কেমন কি হয়, কি পরিমাণ মুসল্লি আসে এই মসজিদে? এই মসজিদটা যেহেতু বাজারের পাশে এবং কলেজ মসজিদ আপনারা জানেন, সেই হিসেবে আসর এবং মাগরিবে আমাদের মসজিদ প্রায় ভরে যায়। ভরে যায় বলতে আপনার ভিতরে ধরেন 500-র মতো মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারেন, এবং জোহর এবং ফজরে আমাদের লোক একটু কম হয়। আর যেহেতু এক্সপ্রেস ওয়ের পাশে মসজিদ, সেই হিসেবে মাগরিব, ইশা এবং আসরের সময় আমরা অধিকাংশ সময় আমরা দেখি যে এক্সপ্রেস ওয়ে থেকে যে গাড়ি থামিয়ে এরা নামাজ আদায় করতে পারে। আরেকটা কথা জানতে ইচ্ছা করছে হুজুর, এটা যেহেতু অনেক ফেমাস একটা মসজিদ, অনেক অর্থ এলাকা অনেক লোকের এটা জানে, তো সেক্ষেত্রে প্রতি শুক্রবার দিন যে জুমার নামাজটা হয়, এই জুমার নামাজে কি আপনার অর্থ এলাকা অনেক দূর দূর থেকে কি মানুষ আসে কিনা এই মসজিদে? জি জি, অবশ্যই। আমাদের এলাকা থেকে যেই পরিমাণ লোক জুমার নামাজে অংশগ্রহণ করে, তার চেয়েও বেশি প্রাইভেট কার, মোটরসাইকেল নিয়ে অনেক দূর দূরান্ত থেকে জুমার নামাজের উদ্দেশ্যে তার আগে থেকে নিয়ত করে রাখে হয়তো যে আমরা শুক্রবার জুমার নামাজটা ওখানে গিয়ে আদায় করব। এরকম আমরা দেখি, এবং আমাদের ভিতরের চেয়েও বাহিরে শুক্রবারের মুসল্লির সংখ্যা দ্বিগুণ হয়, দ্বিগুণ না 3 গুণ। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে যে এত সুন্দর একটা চমৎকার মসজিদে আপনি একটা দায়িত্বরত আছেন, তো সেক্ষেত্রে আপনার নিজের কাছে কি একটু ভালো ফিল মনে হয় কিনা? অবশ্যই ভালো লাগে। ভালো লাগে না? থ্যাংক ইউ আপনাকে হুজুর। আসসালামু আলাইকুম। ভালো ভালো থাকবেন।